শ্রদ্ধা ও ভালোবাসায় সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি এবং উপদেষ্টারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। জহিরুল হুদার ক্যামেরায় মৌমিতা জান্নাতের প্রতিবেদন। সারারাত জ্যোৎস্নায় সিক্ত হয়ে গৌরব আর আত্মত্যাগের এই স্মৃতিস্তম্ভের যেন অপেক্ষা বিজয় দিনের রক্তলাল সূর্যের। দেশকে ভালোবেসে যে সূর্য সন্তানেরা প্রাণ দিয়ে গেছে, তাদের ভালোবাসা জানাতে আসা মানুষের প্রতীক্ষায় কাটে তার পুরো একটি বছর। বিজয় দিনে সূর্যোদয়ের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেজে ওঠে বিউগল, সশস্ত্র সালাম জানায় তিন বাহিনী। প্রধান উপদেষ্টা আসেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে। শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা নীরবে স্মরণ করেন শহীদদের। এরপর একে একে প্রধান বিচারপতি, বর্তমান সরকারের উপদেষ্টারা, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা গভীর শ্রদ্ধা জানান বীর শহীদদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বর্তমান সরকারের তিন তরুণ উপদেষ্টা। বলেন, ৭১-এর অর্জনকে পূর্ণতা দিয়েছে জুলাইয়ের অভ্যুত্থান। লাখো শহীদের রক্তে অর্জিত স্বদেশ গঠনের দ্বিতীয় সুযোগ এসেছে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, তা সফল করতে চাই। ৩০ লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। এরপর স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দিলে ঢলে নামে লাখো মানুষের। এদেশের মানুষের লড়াইয়ের আকাঙ্ক্ষা দুর্মর। কখনো স্বাধীন ভূখণ্ডের জন্য, কখনো গণতন্ত্র, কখনো ভোটের অধিকার, আবার কখনো বা স্বপ্নের স্বদেশ বিনির্মাণের জন্য বুকের রক্ত ঢেলে দিতে কুণ্ঠিত হয়নি এদেশের ছাত্র যুবারা। তবে ২৪-এর তরুণরা বলছেন, ৭১ পরবর্তী সমস্ত লড়াই সংগ্রামের অফুরন্ত অনুপ্রেরণার উৎস লক্ষ শহীদের স্মৃতিবাহী এই স্মৃতিসৌধ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।